গুড মর্নিং বন্ধুরা, আমার শহর বাঁকুড়া চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আমি আমার ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এখন ঘড়িতে বাজলো 6:30। কালকে এই গাছটা কাটিং করে দিয়েছি। আর দেখুন পেঁপে গাছটা কত বড় হয়ে গেছে। এখানে হবে কিনা জানি না, দেখবো অন্য কোথাও লাগানো যায় কিনা। এই হচ্ছে রজনীগন্ধার স্টিকটা। চলুন বন্ধুরা, তুলসী পাতা তোলা যাক। এই গাছটা কাটিং করার পর এই দেখুন ফুলের কড়ি চলে এসেছে, সুন্দর লাগছে। ছেলে আমার জন্য চা নিয়ে নিয়েছে। চলুন চাটা খেয়ে নিই। ছেলে ও খাবে এই বিস্কুটগুলো আর আমি খাই এই বিস্কুট। চলুন চাটা খেয়ে নিই। আজ করবো ঢেঁড়সের সবজি, তাই ঢেঁড়সগুলো ধুয়ে নিয়েছি। ধোয়ার পর জলটা ছড়িয়ে নিয়েছি। আর এইদিকে আমি ভাজার মধ্যে আলু দিয়ে দিয়েছি। ঢেঁড়সটা সব একটু সবজি বানাবো, তাই ভাতে সেদ্ধ দিয়ে বানাচ্ছি। আটার চাউমিন বানাবো। আটার চাউমিনের জন্য আমি গাজর, পেঁয়াজ, আলু দিয়ে দিয়েছি। আর এদিকে মশলা করবো ঢেঁড়সের জন্য রসুন, টমেটো, আদা, পেঁয়াজ, লঙ্কা। এটার মধ্যে লঙ্কা আছে। ভেন্ডিগুলো আমার কাটা হয়ে গেছে। প্রথমে তেল দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে। আটা চাউমিন বানানোর জন্য আমি আটা নিয়েছি আর তার মধ্যে নুন আর জল এই দিয়ে আমি ভালো করে মেখে নেব। ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে। নুন পরিমাণ মতো আর একটু হলুদ দিয়ে দেবো। এর মধ্যে শুকনো লঙ্কা, আদা, পেঁয়াজ, টমেটো, রসুন সব দিয়ে দিচ্ছি। আর দেবো জিরে। এগুলো দিয়ে আমি সব একটা পেস্ট বানিয়ে নেবো। পেস্ট বানিয়ে নিয়েছি। ঢেঁড়সগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। আর ভাতের মধ্যে আলুটাও সেদ্ধ হয়ে গেছে, আলুগুলো তুলে নেবো। প্রথমে দেবো তেল, পাঁচফোড়ন, এবার দিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দেবো। এবার আমি দিয়ে দেবো হলুদ পরিমাণ মতো। যেহেতু ঢেঁড়সটা নুন দেওয়া আছে, তাই এখানে আমি নুন দেবো, নাহলে প্রচুর নুন হয়ে যাবে। আমরা মশলা বাটাটা বেশি খাই, কারণ আলুটা কষানো হয়ে গেছে। এবার ঢেঁড়সটা দিয়ে দেবো। আমি কষিয়ে দিয়েছি, এবার জল দিয়ে দেবো। আটার তৈরি চাউমিন বানানোর জন্য প্রথমে আটাটা যেমন রুটিতে মাখে সেরকম আটাটা আমি মেখে নিয়েছি। লাগবে আমার এখানে লেগেছে আলু, পেঁয়াজ, গাজর, আর লাগবে কাঁচা লঙ্কা, একটু গোলমরিচ আর নুন, হলুদ। এবার আমি এগুলো গোল গোল রুটির মতো লেচি কেটে নেব। এবার আমি রুটির মতো বেলে নেব। রুটির মতো আমি বেলে নিয়েছি। এবার ছুরির মধ্যে একটু আমি আটা বুলিয়ে নেব, তাহলে আমার কাটতে সুবিধা হবে। এবার আমি কেটে নেব, লম্বা লম্বা করে কাটবো। লম্বা লম্বা সরু সরু করে আমি সব কেটে নিয়েছি। এই ছুরির মধ্যে একটু আটা দিয়ে দিলে তাহলে ভালো করে কাটা যায়। এবার আমি সব একটু একটু করে জলের মধ্যে দিয়ে দেবো। এদিকে আমি জল গরম করতে বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি নুন আর একটু সাদা তেল দিয়ে দেবো, যাতে এইগুলো একসাথে না লেগে যায়।
নুন দিয়ে দিলাম, এবার দেব তেল। তাহলে আর একসাথে জোড়া লেগে যাবে না। এবার দিয়ে দেবো, এটা 10 মিনিটের মতো আমি সেদ্ধ হতে দেবো। এটা সেদ্ধ হতে থাক, আর এদিকে আমি ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, ওই গাজর আলু এগুলো ভেজে নেব। তেল দিয়ে দিয়েছি, এবার লঙ্কা দিয়ে দেবো। এবারে আলু কাটো গাজর এগুলো আছে দিয়ে দেবো। এবার দেব নুন, এবার দেব হলুদ পরিমাণ মতো, এবার দিয়ে দেবো গোলমরিচ, এগুলো সব দিয়ে আমি একটু ভেজে নেব। সেদ্ধ হয়ে গেছে, এবার ঢেলে নেব। আছে এবার আটার তৈরি চাউমিনটা দিয়ে দেবো। একটু নাড়াচাড়া করে নিলেই রেডি হয়ে যাবে আটার তৈরি চাউমিন। আজকে একটু ছেলেকে নতুনত্ব কিছু করে দিলাম, আপনারা কমেন্টে জানাবেন যে কেমন হয়েছে আটার তৈরি চাউমিন। এবার দিয়ে দেবো টমেটো কেচাপ। এর মধ্যে ডিমও অ্যাড করা যেতে পারে, কিন্তু আমি আজ ডিম দিলাম না। কেচাপটা দিয়ে একটু নাড়িয়ে নেবো, তাহলে রেডি হয়ে যাবে আটার চাউমিন। এবার আমি টমেটো কেচাপ দিয়ে দেবো। তাহলে আমার ছেলের টিফিন রেডি। এটা একটু ঠান্ডা হতে থাক, তারপর আমি টিফিনে ভরে দেবো। এবার ছেলের টিফিনটা সাজিয়ে নেব, ঠান্ডা হয়ে গেছে। আর এটা বরকেও দিয়ে দেবো। এটা বরের জন্য। আমি খাবো, একটু রেখে দিলাম। গুড ইভিনিং বন্ধুরা, আমি এক কাস্টমার দিদির ব্লাউজ বানাচ্ছিলাম, তাই ইনার বসিয়েছি। ব্লাউজের পেছনটা ইনার বসানো হয়ে গেছে, নিচের ইয়েগুলো বসাচ্ছিলাম। আর এদিকে দেখুন আমি প্রিন্সেস কাট বানাচ্ছি। এই ব্লাউজটা প্রিন্সেস কাটের সামনের বডিটা হয়ে গেছে, উপরে হয়ে গেছে। এদের নিচের যে পটিগুলো লাগবে সেগুলো আমি বসাচ্ছি। আর এটার পটি বসানো আমার হয়ে গেছে। এবার আমি মাপ নিচ্ছি, কারণ এবারে জয়েন করব। বাজারে গেছিলাম বন্ধুরা, এই কটা জিনিস নিয়ে চলে এসেছি। আর এনেছি রাত্রের জন্য, আজ রাত্রে রুটি করতে পারবো না এত গরমে, তার জন্য আমি সবজি আর রুটি নিয়ে চলে এসেছি।